নমস্কার। আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তো তার জন্য পুরো দুমে চলছে প্রচার। বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতামন্ত্রীরা আসছেন ভোটের প্রচারে, এবং তাদের সভাতে দেখা যাচ্ছে যে প্রচণ্ড ভিড়। এই গরমের মধ্যেও প্রচণ্ড ভিড়, এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ওদের কথা শোনা, মানে এগুলো আমাদের পশ্চিমবঙ্গেই সম্ভব। এত ভিড় কেন? ওরা যেই ভাষণগুলো দিচ্ছে সেগুলো তো আমরা সোশ্যাল মিডিয়াতে, টিভিতেও দেখতে পারি। ওখানে যাওয়ার, কষ্ট করে যাওয়ার দরকার কি? কারণ আমাদের মধ্যে কাজ নেই, আমরা ফ্রি, আমরা বেকার। পশ্চিমবঙ্গের বেকারত্ব সব থেকে বেশি হয়ে গেছে। তাই নেতা মন্ত্রীরা এলে আমরা সকলে চলে যাই, ভিড়ভাট্টা করি। কি আমাদের কোনো প্রফিট আছে, লাভ আছে? রাস্তাঘাট নেই, তারপর স্ট্রিট লাইট নেই, কিছু নেই। তা সত্ত্বেও আমরা কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি? বা আমাদের তো যাকে যার পছন্দ সেই মতো আমরা ভোট দিয়ে দেবো, এটা বলার কিছু না। আমরা সকলে ভাষণ দেখছি, শুনছি, কে কি বলছে। সোশ্যাল মিডিয়া আছে, এখনকার যুগে টিভি আছে, সব কিছু আছে, তাও ভিড় কেন হবে? কারণ আমাদের মধ্যে কাজ নেই, আমরা বেকার, তাই আমরা ছুটে যাচ্ছি। তেতো হলেও এটা বাস্তবে তাই সত্যি। বাংলায় কোনো কাজ নেই, বাংলায় বেকারত্ব বেশি, তার জন্য ভিড়ভাট্টা হচ্ছে। আর এটা হচ্ছে পলিটিশিয়ানরা, রাজনীতিকরা এর ফায়দা বেশি করে নিচ্ছে। আর আমাদের মতো মানুষের মাথা মোটা এত যে আমরা নিজের মধ্যে মারামারি, হানাহানি সব করে বেড়াচ্ছি। ওদের মধ্যে কিছু নেই, ওদের মধ্যে সৌজন্যতা সবসময় থাকে, আর আমাদের মধ্যে একটা এগ্রেসিভ ভাব, একটা মারার মুডে, এইসব আমরা কেন করবো? ওদের কোথায় উঠবো উঠবো কেন? এটা রাজনীতি ঠিক মতো যদি ভাবা হয়। এটা আমাদের পাড়ার লোকের টোকের সাথে এইসব করে কিচ্ছু লাভ নেই। আমরা সকলে ভাই ভাই, রাজনীতিকরা এটা ফায়দা নিচ্ছে, ওরা রাজনীতি করছে, এটা রাজনীতি। তাই সকলের উদ্দেশ্য বলছি, বেশি আবেগ দিয়ে নয়, আর শান্ত থাকুন, যাকে যার পছন্দ ভোট দিন। বেশি আবেগ নিয়ে কাজ করবেন না। সকলে ভোট যেন ভালো হয়, এবং মস্তিষ্ক, মানসিকতা এটা চেঞ্জ করুন। এটা আমাদের পশ্চিমবঙ্গে হয়, অন্যান্য রাজ্যে এই সমস্ত কোনো কিছু হয় না।